দিস ইজ দ্য ক্যাচ। হ্যালো আমার সব শিকারী বন্ধুরা, আজকে আবার চলে এলাম ভেটকির জন্যে। তো আজকে আমি একা না, আজকে আমার প্রচুর শিকারি আছে। এই যে নিচে বাবাইদা, এই যে আমাদের জাহাঙ্গীরদা, অনেক দিন পর জাহাঙ্গীরদার সাথে আমরা ফিশিংয়ে এসেছি। এই যে দেবেনদা আছে, আর যে ছোটদা, আর ওই যে একজন আসছে শিকারি, কোথাও দেখতে পাচ্ছি না, একদম শেষ মাথায় সুমনদা, শেষ মাথায়। তো এখন আজকে ভেটকি ধরা হবে, তো আজকে ফুল দমে ট্রাই করা হচ্ছে। তো আমি একটু অন্যদিকে কাস্ট করছি, আর আমি অ্যাজ ইউজুয়াল যেটা ইউজ করে থাকি আমার বেড কাস্টিং সেট আপটাই ইউজ করছি। সেটা হচ্ছে SLX DC রিল, আর রড হচ্ছে ফিশওয়ালিক ডেডলি হান্ট 7 ফিট, আর লাইন হচ্ছে প্লাজিক ট্রাইবের 4X। আর মোটামুটি লিটল লাইন আর সুইবেল নর্মালি রেখেছি, কারণ এখানে ওপেন ওয়াটারে খুব বেশি হার্ড সুইবেল অ্যান্ড লিটল লাইন লাগে না। কেননা একটু যদি স্নেক হেডের জন্য ট্রাই করতাম তাহলে অবশ্যই আমি একটু পাওয়ারফুল সেট আপ ইউজ করি। আর আমার লুর হচ্ছে স্টর্ম থান্ডারবার্ড, খুব এফেক্টিভ লুর। যারা যারা ভেটকি লোকেশন বা ভেটকি ধরতে ইন্টারেস্টেড তারা অবশ্যই থান্ডারবার্ড ইউজ করে দেখতে পারেন। যদি কোথাও না খোঁজ পেয়ে থাকেন আমার সাথে যোগাযোগ করুন, আমার কাছে মোটামুটি অ্যাভেলেবেল আছে। এর ব্যাপারটা হচ্ছে থান্ডারবার্ডটা খুব এফেক্টিভ লুর ভেটকি মাছের জন্যে। যদি জলটা একটু জলের কালারের উপর ডিপেন্ড করে, আপনি যদি কালার চুজ করতে পারেন তাহলে ভেটকি মাছ যদি লোকেশনে থেকে থাকে ডেফিনেটলি বাইট হবে। আর ভেটকি মাছ ধরার কিছু টাইমিং আছে, কিছু সময় আছে, সেটা একটু বুঝতে পারলে তো কোনো সমস্যাই হবে না ভেটকি মাছ ধরার। তো আমি ট্রাই করছি, এখনও কোনো বাইট হয়নি, কারণ আমি একটু দুপুর বাইট ট্রাই করছি। তো দুপুরের দিকে বাইট কম হয়। ভেটকি মাছ ধরার সবথেকে বেস্ট টাইম হচ্ছে আফটার সানসেট। যে কোনো শিকারি মাছ ধরার জন্যই বেস্ট টাইম একটু বিকেলের দিকে বা একটু আর্লির দিকে ট্রাই করলে বেটার হয়। তো ট্রাই করতে থাকি, দেখি কখন এটা হয়। আর দেখছি আপনাদের জন্য একটা বড় ক্যাচ করার চেষ্টা করছি। মাছ আছে এখানে, বেশ বড় বড় সাইজের কিছু মাছ আছে। সো লেটস সি। হ্যাঁ, বড় মাল, বড় বড়। জাহাঙ্গীরদা, আমার কাছে একটু লাগবে কাউকে। আমি জানি না দেখতে পাচ্ছি কিনা সবাই। ও, দেবেন দা, উঠে যায়, ওই মাছটা উঠে যায়। তো বেরোচ্ছে, তো বেরোচ্ছে। আমি একটু হাঁপিয়ে গেছি অনেকক্ষণ ধরে। দেখা যাচ্ছে কিনা জানি না, একটু অন্ধকারে
বড় এই আমার লাইটটা কমে গেছে যদিও। এ আমার ব্যাগটা নিয়ে আসবে ওখান থেকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই কালারটা, ওই ব্যাগটা। দেখতে পাচ্ছেন কিনা আপনারা? একটু তাড়াতাড়ি আসো। ওই 5-এর উপরে। আমি আমার ছোটো মাছ ছাড়া তো বড় মাছ ছাড়া তো ধরি না। না তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি। ধরে তুলতে পারবে? লিপ গ্রিপার আছে? ওই তো লিপ গ্রিপার আমার ব্যাগে আছে। দাদা এই ব্যাগটা ধরো, আমার নিচে লিপ গ্রিপারটা আছে। ও শিট, একদম আমিও হাঁপিয়ে গেছি, মাছও হাঁপিয়ে গেছে। ওই শিট, মাছটা না চলে যায়। ইয়ো হ্যাঁ, ইয়েস, বিগ সাইজ একটা ক্যাচ হয়েছে আজকে আবার। না হ্যাঁ, এই চিপটা একটু তোলো তো। মাছটা এসে রাখবো না। হ্যাঁ, এই বললাম এসে রাখবো না, মানে হ্যাঁ। তো এগেইন আমার থান্ডার বেড়া। ও কোনো ব্যাপার না, এই থান্ডার বেড়া তো বালি ভর্তি হয়ে যাবে। সো দাঁড়াও, আমি তোমাকে লাইট দিচ্ছি, মানে লেজটা মাটি থেকে থাকবে। তো দিস ইজ দ্য ক্যাচ। এই একটা হেলদি সাইজের মাছ, একদম আগের দিনের মতন, অলমোস্ট 6-7-এর উপরের মাছ, একদম পুরো হেলদি সাইজ। চলো, তো দেখলেন ফাইটটাও একটু লাইট অফ হয়ে গেছিলো। একদম সুন্দর মনস্টার জাম্বো সাইজ। তো দিস ইজ দ্য ক্যাচ। অনেকক্ষণটা ফাইট দিয়েছে তারপরে। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর যাদের লুর ফিশিংয়ের ইন্টারেস্টেড, যারা লুর ফিশিং করতে চাইছেন, অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করতে পারবেন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে একটা নতুন ভিডিওতে।